আসসালামু আলাইকুম। আমি মফিজুল আছি আপনাদের সাথে। বর্তমান পৃথিবীতে একটা যুদ্ধ ভাব দক্ষিণ এশিয়ার ভিতরে সবচাইতে বর্তমান এখন যুদ্ধর যে একটা সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনটা তৈরি করার মূল চাবিকাঠি হল আমেরিকা। আর আমেরিকায় আজকে এই আমাদের দক্ষিণ এশিয়ায় তারা বিভিন্ন ধরনের যুদ্ধ করার জন্য একটা পরিকল্পনা প্রস্তুত করে রাখছে। আর অনেক ক্ষেত্রেই তারা দেখা যায় ভারতকে নিয়ে আপনার অস্ট্রেলিয়া, জাপান সহ তারা একটা জোট গঠন করছে। কোয়াড নামের একটি সামরিক জোট গঠন করছে। যে জোট গঠনটা আমেরিকা বলছে যে এটা একটা নেটোর স্টাইলে একটা জোট। তবে এই জোটটা কতটুকু কার্যকর সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে, তারা কতটুকু নিজেদের ভূমিকা রাখতে পারে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো যে এই যে আজ কিছুদিন যাবৎ যে আমেরিকা খুব দ্রুতই কিন্তু তাদের সামরিক শক্তি পৃথিবীর সেরাদের অবস্থানে নিয়ে গেছে। আর শুধু সেটা যে এমনিতেই হয়েছে এটা কোনো বিষয় না। তাদের যে সামরিক বাজেট সেটা কিন্তু $800 বিলিয়ন। আমেরিকার সামরিক বাজেট $800 বিলিয়ন। সেই $800 বিলিয়ন সামরিক বাজেট দিয়ে তারা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনাটাই কিন্তু তারা বাস্তব রূপ দিতে পারে। আমরা সকলে জানি যে আমেরিকা বর্তমান পৃথিবীর ভিতরে নাম্বার 1, কিন্তু আগন্তুক কিছুদিনের ভিতরেই পৃথিবীর নাম্বার 1 সামরিক শক্তিতে চলে যাইতেছে আমাদের প্রতিবেশী একটা দেশ, টেকনোলজির ক্ষেত্রে খুবই উন্নত একটি দেশ। সেই দেশটি হলো চীন। আর চীনের সামরিক শক্তিটা বর্তমান এতটাই উন্নত যা পৃথিবীর সকল দেশকে তারা পিছনে ফেলছে। আর চায়নাই একমাত্র দেশ যারা বর্তমান 6th জেনারেশন একটা ফাইটার জেট তৈরি করে তারা অলরেডি ফ্লাইট টেস্ট চালিয়ে তারা মাস প্রোডাকশনে চলে গেছে। আর পৃথিবীর ভিতরে আপনি যদি দেখেন আমেরিকা, রাশিয়া কিংবা সোভিয়েত, আপনার এই ইউরোপীয় ইউনিয়ন, আপনার নেটো বলেন, তারা কিন্তু এমন ধরনের কোনো কিছু এখনও করতে পারে নাই, যদিও আমেরিকা ঘোষণা দিছে। তো কথা হলো যে এই যে চায়না যে সামরিক শক্তিটা এটা কিন্তু একটা তারা যে 2035 সালের ভিতরে একটা সুপার পাওয়ার দেশ হবে তার একটা রিপোর্ট প্রকাশ করছে জাপান। সেই রিপোর্টটা হলো যে আপনার 2035 সালের মধ্যে চায়না পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তারা নিজেদের সামরিক বাহিনীতে তারা যুক্ত করতে পারবে। আপনারা হয়তো সকলে জানেন যে আমেরিকাই পৃথিবীর ভিতরে একমাত্র দেশ যারা 350 থেকে প্রায় 400 যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের, সেটা F-35 বলেন আর F-22 র্যাপটর, সেই যুদ্ধ বিমানগুলা তাদের নিজের সামরিক বাহিনীতে তারা বিপুল সংখ্যক প্রায় 350 থেকে 400 সামরিক বিমান তারা যুক্ত করছে। আর চীনই একমাত্র দেশ যদি এইভাবে যদি তাদের প্রোডাকশন লাইন যদি তারা চালু রেখে যাইতে পারে তাহলে 2035-এর মধ্যে তারা 1000-এর প্লাস তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-10C, কোন আপনার J-20 আর এরকম ধরনের যুদ্ধ বিমান প্রায় 1000-এর উপরে তারা নিজেদের সামরিক বাহিনী তারা যুক্ত করতে পারে। এরই মধ্যে চায়না এই যুদ্ধ একটা ভাবের মধ্যেই, যেহেতু চায়নাকে আমেরিকা বিভিন্ন ধরনের ব্ল্যাক চেক দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে আর সাজাইছেও অনেক কিছু। আমেরিকার যে এই ফাঁদে কিন্তু চায়নাকে যে আটকাতে রাখতে পারবে না তারই কিছু আপনার মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ হয়েছে। এরই কিছুগুলো নমুনা হলো এই যে চায়না যদি আমেরিকা যদি আক্রমণ করে বা চায়নাকে যদি ব্ল্যাকআউট করার যদি চেষ্টা করে তাহলে চায়নার কিন্তু কোনো ধরনের ক্ষতি যদি করেও কিন্তু সেই ক্ষতির পাল্টা জবাব যদি চীন যে দেয় সেই পাল্টা জবাব কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র মোকাবেলা করতে পারবে না। কারণ এমন কিছু প্রযুক্তি আছে চীনের যা আমেরিকা যুক্তরাষ্ট্র, নেটো আর আপনার ইউরোপীয় ইউনিয়ন তারা সকলে মিলেও সেই হামলার মোকাবেলা তারা করতে পারবে না। কিন্তু তারা কিন্তু খুবই চায়নাকে একটা চেক দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে। এরই মধ্যে চায়না যে কি একটা শক্তিশালী দেশ, চায়নাকে যে মোকাবেলা করতে যে তারা খুব বেশি একটা পারবে না, তার একটা উদাহরণ যাওয়া কালকে দেখা গেছে। সেটা হলো যে চীন আর রাশিয়া, আমরা হয়তো সকলে জানি যে চীন আর রাশিয়া একটা খুবই শক্তিশালী দেশ।
এই ২ টি দেশ মিলে তারা একটা সামরিক মহড়ার চালাইছে গতকাল। আর সেই সামরিক মহড়া চায়নার যেহেতু অনেকগুলো যুদ্ধবিমান, সেই ক্ষেত্রে চায়নার একটা যুদ্ধবিমান জে-10সি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। সেই যুদ্ধবিমানটা আপনার রাশিয়ার যে যুদ্ধবিমান ছিল, সেই যুদ্ধবিমানটা হলো SU-30। এই SU-30 আর চায়নার জে-10সি ২ টা যুদ্ধবিমান দিয়েই তারা একটা মহড়া করছিল। সাথে আর অনেকটাই যুদ্ধবিমান ছিল। সেই যুদ্ধবিমানে আপনার বিভিন্ন ধরনের প্রযুক্তি খুঁটিনাটি তারা একটা রিসার্চ করার জন্য এই মহড়াটা করে। আর সেই মহড়ায় দেখা গেছে যে চায়নার জে-10সির সাথে রাশিয়ার যে SU-30 আছে, সেই SU-30টা তাদের সাথে পারে নাই। সেই SU-30টা সেই মহড়াকালীন অবস্থায় সেইখানে ভূপাতিত হয়ে গেছে। তারা প্রকাশ করা মতে ভুলক্রমে মিসাইল ফায়ার হওয়ার পর সেই SU-30টা ভূপাতিত হইছে। আর এটার একটা স্পষ্ট ধারণা নিছে চীন যে তাদের যে প্রযুক্তি, তাদের যে বিমান বাহিনীর রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম, তারপরে আপনার দেখেন তাদের যে মিসাইল সক্ষমতা, তাদের যে জ্যামিং সিস্টেম, সমস্ত কিছু তাদের এই মহড়ার মাধ্যম দিয়া তারা নিজেরা জেনে নিল যে তারা কতটা শক্তিশালী। আর সেই যুদ্ধবিমানটা যে ভূপাতিত হয়ে গেছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারছেন এখনই। আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আর সেই ভিডিওটা কিন্তু সেই SU-30 যুদ্ধবিমানটা কিন্তু প্রযুক্তির দিক দিয়ে খুবই শক্তিশালী ছিল, যেহেতু রাশিয়ার একটা যুদ্ধবিমান। আর সেই যুদ্ধবিমানটা চায়নার জে-10সির সাথে তাদের এই যুদ্ধবিমানটা পেরে উঠতে পারে নাই, তাই এই যুদ্ধবিমানটা ভূপাতিত হয়ে গেছে। এই যে একটা চীন রাশিয়ার যে একটা যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনাটা যে কতটুকু ভয়ানক হইতে পারে, সেই মহড়ার মাধ্যম দিয়া চীন জানিয়ে দিছে। আর এই ঘটনায় কাঁপন ধরছে ভারতের। আর ভারত যেহেতু একটা খুবই শক্তিশালী দেশ, ৪ নাম্বার পৃথিবীতে শক্তিশালী দেশ। আর সেই দেশটাই তারা যে চায়নার সাথে আর ভারতের সাথে যদি যুদ্ধ হয়, চায়নার যে সামরিক শক্তি, চায়নার যে যুদ্ধবিমানের যে শক্তি, সেই চায়নার যুদ্ধবিমানের সাথে ভারতের বিভিন্ন ধরনের রাডারগুলা তাদের যুদ্ধবিমানকে ট্র্যাক করতে পারবে কিনা, সেটা পরীক্ষা করার জন্য তারা অনেকটাই মহড়া চালাইছে। আর ইতিমধ্যেই চায়না যেহেতু একটা ভয়ঙ্কর তারা মহড়া চালাইছে, এরই মধ্যেই ইন্ডিয়া বিদেশিদের উপরে তেমন একটা নির্ভর না করে তারা নিজেরাই একটা রাডার সিস্টেম তৈরি করছে, যে রাডার সিস্টেমটা আপনার খুবই লো ফ্রিকোয়েন্সির। এই রাডার সিস্টেম আপনার রেঞ্জ হলো 200 কিলোমিটার। আর এই যে 200 কিলোমিটার রাডার, যেহেতু চীন সীমান্তে খুবই উত্তেজনা, তারা এই কয়েকটাই আপনার এমন ধরনের রাডার চায়নার সীমান্তে তারা বসাইতে গেছে। আর সেই রাডারগুলা তারা ভারতের দাবি মতো খুবই শক্তিশালী একটা রাডার। আর এই রাডার দিয়ে চায়নার ৫ম প্রজন্মের যুদ্ধবিমান জে-10 জে-10সি প্লাস জে-20 এরকম ধরনের যুদ্ধবিমান তারা ট্র্যাক করতে পারে কিনা, এরই একটা লক্ষ্য নিয়ে তারা বিপুল পরিমাণ এই রাডার সিস্টেম সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে। আর তাদের মতে এই রাডারের রেঞ্জ হলো আপনার 200 কিলোমিটার। আর 150 কিলোমিটার দূর থেকে এই রাডার ৫ম প্রজন্মের যুদ্ধবিমানগুলা আপনার ডিটেক্ট করতে পারে। আর আপনার এই রাডার আপনার যে 100 কিলোমিটার দূর থেকেই সেই কোনো ধরনের লক্ষ্যবস্তু তারা নিমেষেই ঘায়েল করতে পারে আকাশে। এটা হলো ভারতের দাবি। আর সেই রাডার সিস্টেম 15 মিটার উপর থেকেই খাড়া আকাশে আপনার প্রায় 15 কিলোমিটার উপরে যেকোনো লক্ষ্যবস্তু তারা আঘাত হানতে পারে। ভারতের বর্তমান খুবই একটা অগ্রগতি দেখা যাইতেছে। বিশ্বের ভিত্তিতে যদি আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যদি দেখেন, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, তারপর সৌদি, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনি যদি দেখেন, এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা দেখতে পারবেন না। আর বাংলাদেশ তো আপনারা জানেনই, বাংলাদেশের দেশপ্রেমিক খুব মানুষই কম আছে। আর বাংলাদেশটাকে আমি বলবো যে ধ্বংসই করে দিছে আপনার শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাই বাংলাদেশটাকে একেবারে ইন্ডিয়ার পায়ের তলায় নিয়ে গেছে। তো দেখতে থাকেন, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।